আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এখন রান্না করছি চিকেন রোস্ট, একেবারেই বিয়েবাড়ির স্টাইলে, বিয়েবাড়ির ফ্লেভার, স্বাদ। কিন্তু রেসিপিটা একেবারেই আমার নিজস্ব। আমি এভাবেই রান্না করি। রোস্ট রান্না করলে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন রোস্টের কালারটা কতটা সুন্দর আসছে এবং একেবারে পারফেক্ট মনে হচ্ছে বাবুর্চিদের হাতের রান্না। খেতে কতটা মজা হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই রোস্ট রান্নাটা তেমন কোনো ঝামেলা নেই, একটু সহজেই রান্না করে নিতে পারবেন আপনি যদি আপনার হাতের কাছে কিছু উপকরণ থাকে আর আপনার যদি স্টেপগুলি জানা থাকে। যে কোনো কাজেই আপনার আগে যদি ভালো করে প্ল্যান করে নেন কোনটার পরে কোনটা করতে হবে, ধাপে ধাপে কাজগুলি করেন, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমি আপনাদের সাথে শেয়ার করব আমি চিকেন রোস্টটা কীভাবে রান্না করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রোস্ট রান্না করার জন্যে আমি এখানে মুরগির থাই পিস নিয়েছি 6টা। আমি মুরগিগুলিকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে তারপর একটু কেটে নিয়েছি মুরগির মাংসের উপরের অংশটা যেন ভিতরে মশলা ঢুকতে পারে। এখন দিয়ে দিব লবণ হাফ চা চামচের মতো, সাথে দিয়ে দিব একেবারে অল্প একটু সামান্য পরিমাণে জর্দার রং। জর্দার রংটা দিয়ে মুরগিটা মাখালে মুরগির কালারটা খুব সুন্দর আসে। আপনারা যদি দিতে না চান তাহলে বাদ দিতে পারেন, তাহলে একটু মরিচের গুঁড়ো দিয়ে মুরগিটাকে মাখিয়ে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে সবগুলি মাংসের মধ্যে প্রতিটা পিসের মধ্যে খুব সুন্দর করে লবণ এবং রংটা মাখিয়ে নিব। মাংসগুলি মাখানো হয়ে গেলে আমি মাংসগুলিকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। রান্নার জন্য চুলাতে আমি একটা মাল্টি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখানে আমি তেলটা বেশি ব্যবহার করছি কারণ এই তেলে আমি বেরেস্তা তৈরি করব এবং মুরগিটা ভাজবো, পরবর্তীতে রান্না করব। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ঘি আমি রান্নার শেষে আরও কিছু ব্যবহার করব, এজন্য এখন কম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজগুলিকে আমি বেরেস্তা করে নিব। অনেকে পেঁয়াজ বেরেস্তা করতে গেলে পুড়ে যায়, পেঁয়াজটা একেবারে পারফেক্ট বেরেস্তাটা হয় না। আজকের রান্নাতে পেঁয়াজ বেরেস্তা করাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে পেঁয়াজগুলিকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমাদের পেঁয়াজগুলি বেরেস্তা হয়ে গেছে। আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পেঁয়াজগুলি উঠিয়ে নেব। বেরেস্তার কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটুকু কালার হবে। সম্পূর্ণ বেরেস্তাগুলি উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই মুরগির পিসগুলিকে ভেজে নিব। সবগুলি পিস একেবারে দিব না, 2বারে 3টা করে ভেজে নিব। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পিসগুলিকে ভেজে নিব, নয়তো তেল ছিটে আসবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। উল্টে দিয়ে মুরগির দুটোটা পাশ আমি একটু হালকা করে ভেজে নেব। এভাবে আমি সবগুলি পিস ভেজে নেব। এখন রোস্টে দেওয়ার জন্য আমি কিছু মশলা একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 3 টেবিল চামচ। রোস্টের মধ্যে কিন্তু আদা রসুনটা বেশি প্রয়োজন হয় না। আর দিয়ে দিব পেঁয়াজ হাফ কাপ। পেঁয়াজটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতে বেটে দিতে পারেন। দিয়ে দিব 1/3 কাপ টক দই। মশলাগুলি একসাথে একেবারে মিক্স করে নিলে আপনার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো জয়ত্রী জায়ফল এবং পোস্তর দানা গুঁড়া। আপনারা চাইলে জিরা, ধনিয়া, জয়ত্রী, জায়ফল এবং পোস্তর দানা এগুলি বাটাটাও ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচ গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে কালারটা একটু সুন্দর আসে রোস্টে এবং খেতেও ভালো লাগে। আরও দিয়ে দিব বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করছি, আপনারা চাইলে কাজু বা পেস্তা যে কোনো বাদাম দিতে পারেন। বাদাম বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো। আমি এখানে 4 চামচ দিয়ে ভরে ভরে 3বার দিয়ে দিলাম। 3 চা চামচ সমান সমান হবে আপনার 1 টেবিল চামচ। আমি যেহেতু ভরে দিয়েছি সেজন্য 1.5 টেবিল চামচের মতো হবে। টমেটো সস দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো। এখন সমস্ত মশলাগুলি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই মশলার মিশ্রণটা আপনি যদি আগে থাকতে একটু রেডি করে রাখেন তাহলে আপনার রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। আলাদা আলাদা করে বারে বারে মশলা দিতে হবে না।
আমি মশলাটা রেডি করে একটা সাইডে রেখে দেব। মাংসগুলিকে ভেজে উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিব 3টা তেজপাতা, 3-4 টুকরা দারুচিনি, 4-5টা সাদা এলাচ, একটা কালো এলাচ আর 4-5টা লবঙ্গ। সবগুলি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি আমাদের যে তৈরি করা মশলার মিশ্রণটা সেটা দিয়ে দিব। সমস্ত মশলাটা দিয়ে এই পর্যায়ে পানি ছাড়া মশলাটাকে আমি কষিয়ে নেব। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে, কড়াইতে যেন লেগে না যায়। আমি একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নেব। মাঝখানে 2-1 বার একটু নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে কিন্তু কোনো পানি দিতে হবে না, আমি এখন কোনো পানি দিব না। প্রায় 5-7 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নেব। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি 2-1 বার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিব গরম পানি 2 কাপ পরিমাণ। পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে। মাঝখানে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো কড়াইতে লেগে যেতে পারে। কড়াইতে লেগে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, সেক্ষেত্রে আপনার রোস্টের কালারটা সুন্দর হবে না, কালো হয়ে যাবে। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, এর বেশি বাড়ালে পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলিকে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে কোনো পানি দিব না, পানি ছাড়াই মাংসটা আমি কষিয়ে নেব, কারণ মাংস থেকেও অনেক পানি বের হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটাকে কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি কষিয়ে নেব। এর মাঝে 2-1 বার একটু নাড়াচাড়া করে দিব অবশ্যই, যেন কড়াইতে লেগে না যায়। প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এর মাঝে 2-1 বার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, তবুও মাংসটা একটু কড়াইয়ের গায়ে লেগে গিয়েছে। এ পর্যায়ে আরও একটু নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে দিয়ে দিব দুধ। আমি রোস্ট রান্নাতে পানি ব্যবহার করব না, দুধ দিয়ে আমি রোস্ট রান্না করব। আমার মনে হয় দুধ দিলে রোস্টের টেস্টটা খুব ভালো আসে, দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ। এখান থেকে যতটুকু লাগে আমি মাংস সেদ্ধ হওয়া এবং ঝোলের জন্য ব্যবহার করব। দেখেন আমাদের মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশি পরিমাণে দুধ দিলাম না। আমি 1 কাপের মতো দুধ নিয়েছিলাম, আমার এখানে হাফ কাপের চাইতে একটু বেশি দুধ লেগেছে। একটু মিশিয়ে দিয়ে এখন দিয়ে দিব কাঁচামরিচ 8-10টার মতো। আপনারা যদি এখানে ব্রয়লার মুরগির পরিবর্তে কক মুরগি বা পাকিস্তানি মুরগি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা 1 কাপ দুধই ব্যবহার করবেন। 1 কাপ দুধই লাগবে এখানে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও কিছুক্ষণ। আরও প্রায় 8-10 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। আমাদের রোস্টটা কিন্তু হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব কিছু কিশমিশ আর দিয়ে দিব 4-5টা আলু বোখারা। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল। আপনারা এখানে গোলাপ জলটাকেও ব্যবহার করতে পারেন বা কেওড়ার জল এবং গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। কেওড়ার জলটাকে একটু মিশিয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আমি এখানে। ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। ঘি যদি না দেওয়া হয় তাহলে আপনার যে শাহি ফ্লেভারটা বিয়েবাড়ির সেটা আসবে না। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যদি না দিতে চান তাহলে এক্ষেত্রে এখানে মাওয়া দিতে পারেন। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। রোস্টের একটা মিষ্টি যে টেস্ট সেটা আনার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। আপনারা যদি চিনি দিতে না চান তাহলে চিনিটাকে বাদ দিতে পারেন। সব কিছুকে মিশিয়ে দিয়ে আমি রোস্টটা নামিয়ে নিব। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে শাহি ফ্লেভারে তেলে ঝুলে মাখো মাখো চিকেন রোস্ট। দেখতে পাচ্ছেন আমার রোস্টটা কতটা পারফেক্ট হয়েছে। রোস্টের কালারটা এবং গ্রেভিগুলি মনে হচ্ছে যেন বাবুর্চির হাতে রান্না করা কোনো অনুষ্ঠানের চিকেন রোস্ট। আপনারা যদি আমার রেসিপিটা একেবারে সেম টু সেম ফলো করেন তাহলে আপনাদের রোস্টটাও এমন সুন্দর করে রান্না করে নিতে পারবেন। কিছু মশলা উপকরণ যদি আপনার হাতের কাছে থাকে এবং স্টেপ বাই স্টেপ যদি আপনি রান্নাটা এমন করে ফলো করেন তাহলে খুব সহজে আপনি এই ভীষণ মজার শাহি ফ্লেভারে চিকেন রোস্টটা রান্না করে নিতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।